আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম বলেন তো ভাইজান? ইবাদত কি এবং কেন। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার আলোচনাতে কোনো সুর পাবেন না, কোনো গজল পাবেন না, কোনো হাসি তামাশায় এরকম কোনো জিনিসও পাবেন না। কথা বুঝতে পারছেন? কিছু কথা বলবো, যে কথাগুলো ইনশাআল্লাহ একটা জিনিস হলে শিখে যাবেন, এটা আপনার জন্য কল্যাণ হবে। আর প্রত্যেক মানুষ আমরা কম বেশি ইবাদত করি। প্রত্যেক মানুষ, গোটা বিশ্বজগতে প্রায় 4,500 ধর্ম আছে। কতগুলো কথা বলেন? প্রায় 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে মানুষের সংখ্যা প্রায় 700 কোটি। কত কোটি? 700 থেকে 750 কোটি। এটা মোটেও চারটেখানা বিষয় নয়। আর 4,500 ধর্ম, এটাও মোটেও কম নয়। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সে ধর্মটির নাম কি? কনফিউজ। কেউ বলছে ইসলাম, কেউ বলছে খ্রিস্টান। গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী অ্যাকচুয়াল বেশি সংখ্যার দিক থেকে, সেটা খ্রিস্ট ধর্মের অনুসারী। কোন ধর্ম অনুসারী? খ্রিস্ট ধর্মের অনুসারী, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে কমপক্ষে 220 কোটি। কত কোটি? 220 কোটি। আর আমাদের মুসলিমদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর হিন্দু ধর্মের সংখ্যা গোটা বিশ্ব জগতে 130 থেকে 140 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তারা এই আর্টিকেল ছাপিয়ে জানিয়ে দিয়েছে মানুষের সংখ্যা 750 কোটি, ধর্ম আছে 4,500, খ্রিস্টান আছে 2 মানে কমপক্ষে 220 কোটি, মুসলমান আছে 170 থেকে 180 কোটি। এখন আমার ছোট্ট একটা প্রশ্ন জাগে, ছোট্ট একটা প্রশ্ন। পৃথিবীতে এত ধর্ম, এতগুলো ধর্ম, আমি মুসলিম কেন? এই প্রশ্নটা নিজেকে কখনো করেছেন? কেন আপনি মুসলিম? কে বলতে পারবেন কেন আপনি মুসলিম? একটু হাত তুলে বলেন তো ভাইজান, বলেন কেন মুসলিম আপনি? কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? কেন আপনি অন্য ধর্মের অনুসারী না? কেন না? কেন আপনি শুধু মুসলিম? এই প্রশ্ন কেউ যদি আপনাকে একজন অমুসলিম করে, ধরুন অমুসলিম করলো, যে আপনি কেন মুসলিম? কেন আপনি হিন্দু না? কেন খ্রিস্টান না? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত। মুসলিম জাতি মানে সন্ত্রাসী, আতঙ্কবাদী। মুসলিম মানে মাদ্রাসা, মানে এটা জঙ্গির আতর ঘর। গোটা বিশ্ব জগতে এই খবর চালানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো, তাই না? গোটা বিশ্ব জগতে। তারপরেও আমি আপনি যে মুসলিম, কেন মুসলিম, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? জি? আরে ভাই, একটা ভুল ভাল উত্তর তো দেবেন রে ভাই। আল্লাহর রহমত আছে তাই আপনি মুসলিম? মাশাআল্লাহ, যা একটা বলেছে ভাই। আপনি বলেন তো, যদি বলেন যে আপনি মুসলিম, কেন মুসলিম? কেন আপনি হিন্দু না? কেন খ্রিস্টান না? বাপ দাদা মুসলিম। মাশাআল্লাহ। তার মানে আপনি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন তো আপনি হিন্দুই হতেন, মুসলিম আপনি থাকতেন না। এটাকে বলা হয় বাই চান্স মুসলিম। ভাগ্য ভালো, মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি তাই আমি মুসলিম। যদি আল্লাহ আমাকে খ্রিস্টান বা হিন্দুর ঘরে জন্ম দিত, তাহলে আপনি হিন্দু বা খ্রিস্টানই হতেন। মানে আপনি বাই চুজ মুসলিম নয়, মানে পছন্দ মতো ইসলাম ধর্মের সত্যটা জেনে আপনি ইসলাম তথা মুসলিম না। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমরা এটা নিজে কোনো প্রশ্ন করি না। এত ধর্ম আছে গোটা বিশ্ব জুড়ে, খ্রিস্টানরা সব জায়গায় 1 নাম্বার। খ্রিস্টানরা দেখেন, বিজ্ঞান, টেকনোলজি, রাজনীতি, অর্থনীতি সব কাদের হাতে? কাদের? সব কিছু অধিকাংশ গোটা বিশ্ব জগতের 80% তা দখল করে রেখে দিয়েছে। 20% দখল হচ্ছে ইহুদিরা। গোটা বিশ্ব জগৎকে তাদের হাতের মুঠেই একদম আঁকড়ে রেখেছে। তাদেরকে ছাড়া মুসলিমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যাদেরকে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। কাদেরকে? আমরা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করি? ও, তুমি তো মোবাইল টিপো, তুমি তো বদমাস মানুষ। প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা কাজ, সে কাজটা কি? ব্রাশ করি না ভাই? কলগেট করি না? তো আমরা যখন ব্রাশ কলগেট করছি, সেটা কোন কোম্পানি? হয় পেপসোডেন্ট, নাহলে কলগেট, নাহলে ক্লোজআপ, এগুলোই তো নাকি? ভাই বলতে এগুলো কাদের কোম্পানি? কাদের প্রোডাক্ট? ইসরায়েলি প্রোডাক্ট। ইহুদিরা সকালবেলাতে ঘুম থেকে উঠেই যে আপনি চায়ের সঙ্গে একটা চা খান, আবিষ্কার কারা করেছে? তাদেরই প্রোডাক্ট। টিভির সামনে বসে
একটু জীব জন্তু জানোয়ার এগুলো দেখবেন। কোন চ্যানেল দেখেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলোতে দেখেন নাকি? এটার মালিক কে? মালিক কে? ইহুদি। যদি মনে করেন যে হলিউড সিনেমা দেখবো, কোন চ্যানেল দেখেন? HBO। মালিক কে? ইহুদি। আপনার ছেলেকে কার্টুন দেখার জন্য কোন চ্যানেল পছন্দ করে বের করে দেন? কার্টুন নেটওয়ার্ক। মালিক কে? ইহুদি। বলে তো সকালবেলায় শুরু থেকে শেষ পর্যন্ত যাদের ছাড়া এক সেকেন্ড চলছে না তারা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। কারা? কথা বলেন। ইহুদি আর খ্রিস্টান। আরে মুসলমান, আমরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, কোথায় করি? ফেসবুকে। কোথায়? ফেসবুকে। অনেক মুসলমান আছে দেখবেন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কোথায়? ফেসবুকে। ফেসবুকের মালিক কে? মার্ক জুকারবার্গ। ধর্মে কি? কথা বলেন। আরে ইহুদি। এখন ইউটিউবে দেখে নেন, মার্ক জুকারবার্গ তিনি খ্রিস্টান না, তিনি ইহুদি। তার মানে আপনাকে আমি এই কথা দিয়ে ইহুদিদের বরত্ব প্রকাশ করছি এটা নয়, এটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে নিয়েছে ইহুদিরা। অথচ আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাস ইহুদিরা পথভ্রষ্ট জাহান্নামী, তারা কখনো জান্নাত যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে গোটা কোরআন জুড়ে শুধু এই বিষয়টা আলোচনা চলছে। বর্তমান ফিলিস্তিন মুসলিমদের উপরে নির্যাতন চলছে না? কথা বলেন। প্রায় 20,000 মুসলিমদেরকে হত্যা করে ফেলেছে ইতিমধ্যে। গত কালকে রিপোর্ট 1-2 হাজার না, কত হাজার? 20,000। আমরা মুসলমানরা এখানে তো আজকে আলোচনা সভা করছি, নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, যা ইচ্ছা তাই করছি। কখন আপনার ফিলিস্তিনি মুসলিম ভাইয়ের জন্য একটু মনে হয়েছে যেমন মুসলিম ভাইরা এদেরকে এখন আমরা আলোচনা করছি কত সুন্দর শান্তভাবে, অথচ ফিলিস্তিনে এখনো মুসলিমদের গলা কাটা হচ্ছে? ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছেন? কথা বলেন। পড়েছেন? পড়ে দোয়া করেছেন? কতজন? কতজন? তাদের জন্য কোনো দান সাদকা করে আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ, আমার মুসলিম জাতির উপরে যে আক্রমণ চলছে, ইহুদিরা জোরপূর্বক অবৈধভাবে মুসলিমদের সম্পদকে তারা আত্মসাৎ করে নিচ্ছে, ফিলিস্তিনের মাটি মুসলিমদের হচ্ছে ইহুদিরা কবজা করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের 1-1 ইঞ্চি মাটি তুমি আবার মুসলিম উম্মাকে তুমি ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা আবার মুসলিম জাতির মাধ্যমে তুমি বিজয় দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু এই কথাগুলো বলার আপনাকে একটাই উদ্দেশ্য যে আন্তর্জাতিক প্রেক্ষাপটটাকে সামনে রেখে কিছু কথা শোনেন, ইনশাআল্লাহ কিছু একটা কাজে দিবে। বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? আমি কিন্তু আলোচনাতে খুব বেশি প্রশ্ন করি, খুব বেশি বেশি প্রশ্ন করব। আলোচনাটা আমার প্রশ্ন উত্তরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 আয়াত 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ অবশ্যই না, আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ অস্বীকার করেছে, ওয়া মা সৃষ্টি করতাম না মানুষকে জিন জাতিকে। কেন করেছি? ইল্লালি আবুদুন, ইল্লা কালিমা হাসর এসেছে তাগিদ, শুধুমাত্র এই জন্যই আমি ইবাদত, এই জন্যই তাকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। চাচা, আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, জিন জাতিকে সৃষ্টি করতেন না। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিয়েছে, শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করি। কি করি? কথা বলেন আরো জোরে। ইবাদত করি। এখন ইবাদত এটা বাংলা মানে কি? এটা তো আরবি শব্দ। ইবাদত মানে কি ভাই জানার দরকার আছে না নাই? বুঝলাম যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদত কোনটা? কোনটা ইবাদত? আল্লাহর আদেশ পালন করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন যদি নামাজ পড়েন, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আল্লাহর ইবাদত। তাই মনে রাখবেন, আল্লাহর আদেশ পালন করা এটা যেমন ইবাদত, তবে এটা ইবাদতের অর্ধেক। কি বললাম? অর্ধেক। সম্পূর্ণ ইবাদত কোনটা? সম্পূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকেও পালন করা, নিষেধকেও পালন করা। কি বললাম? কথা বলেন। আদেশ যেমন পালন করতে হবে, নিষেধকেও
তেমনভাবে আপনাকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমাল ফাতোয়া 22 খণ্ডের 318 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদত ওই জিনিসটাকে বোঝায় যে আল্লাহকে খুশি করার জন্য বান্দা যা করছে আল্লাহ যেটা খুশি হয় এটা যেমন ইবাদত। আল্লাহকে ভয় করে আল্লাহ যা হারাম করেছে এটা যদি ছেড়ে দেয় এটা ইবাদত। যেমন নামাজ পড়বেন, এটা ইবাদত। যাকাত দেওয়া ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান সাদাকা করা ইবাদত কি ইবাদত নয়? বলেন, দান করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। ভাই চুরি করা, চুরি করা কি? আরে চুরি না করাটা ইবাদত। কি বললাম? নামাজ পড়া যেমন ইবাদত, চুরি না করাটা ইবাদত। স্টেজে মোবাইলটা রেখে চলে গেছি এরকম জায়গাতে, ভাই আপনার এখানে আলোচনা সবাই শুনছেন, কারো কাছ থেকে একটা মোবাইল পড়ে গেছে, এখন আপনি মুসলমান, মুসলিমদের মাজলিস, এই মোবাইলটা এইভাবে ওখানে যেখানে পড়ে গেছে ওখানেই থাকবে, কেউ এটাকে নেবে না। এটা হচ্ছে আপনি দেখেছেন যে না মোবাইলটা নিয়ে আমি সুইচ অফ করে দিতে পারতাম কিন্তু করিনি, বরং আমি মোবাইলটা তুলে বলেছি ভাইজান কার মোবাইল, এই যে সামর্থ্য ছিল চুরি করার আপনি করেননি। এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ জাদুল মাদের মুকাদ্দমার দিক থেকে তিনি বলছেন যে মানুষ ইবাদত আমরা বুঝিনি, শুধুমাত্র মনে করে আল্লাহ যা করতে বলেছে নামাজ রোজা হজ জাকাত এগুলো ইবাদত, বরং ইবাদত ওটাও যেটা আল্লাহ নিষেধ করেছেন। চুরি যদি কেউ সামর্থ্য আছে চুরি করেনি সেটা ইবাদত। রাস্তাতে চলছেন, 100 টাকার বান্ডিল পেয়েছেন 4টে বা 500 টাকার নোট পেয়েছেন, মুসলমান কি করবেন? কথা বলেন, কি করবেন বলেন? কি করবেন বলেন? আমরা কি করি? 500 টাকার নোট আছে, চাইলে তাকাই, কেউ আছে নাকি? টুক করে তুলে নিয়ে পকেটে, আছে না নাই? কথা বলেন, টুক করে তুলে নিয়ে পকেটে। আরে ভাই টাকা তুলেননি, খরির সাপ তুলেছেন। কি তুলেছেন? একদম খরির সাপ। মানে পকেটে যদি খরির সাপ যদি থাকে আপনার কামড়াতেও পারে, না কামড়াতেও পারে, কামড়ালেও বেঁচে যেতে পারেন, কিন্তু পড়ে পাওয়া যদি কোনো জিনিস যদি তুলে যদি পকেটে পড়েছেন, এই জিনিসটার উপরে এখন আপনার অনেকগুলো হক আছে। এক, এই টাকা বা যে কোনো জিনিস যদি পড়ে পান তাহলে এই টাকা আপনি খরচ করতে পারবেন না। একদম এই টাকা রাখা মানে খরির সাপের চাইতে ভয়ঙ্কর। ওই এলাকার যত মানুষ আছে সবাইকে প্রচার করে বেড়াতে হবে যে ভাইজান 100 টাকা রাস্তায় পেয়েছি, অমুক জায়গায় পেয়েছি, ভাই কে এর মালিক, কে এর মালিক, এবং প্রচার করে বেড়াতে হবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? মানে 1 টাকা যদি রাস্তা থেকে তুলেছেন, যদি কোনো পড়ে থাকা জিনিস যদি একবার তুলেছেন, ওই টাকা যদি খান তাহলে তো কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি আছে। আর টাকাটার হুকুম বা জিনিসটা হয়েছে সেটার হুকুম একদম যতদিন আপনি আছেন শুধু প্রচার করতে হবে কমপক্ষে 1 বছর। ক বছর? 1 বছর। 1 বছর আপনাকে প্রচার করে বেড়াতে হবে, মালিক খুঁজে বেড়াতে হবে। কেন? আপনি একজন মুসলিম। পড়ে পেয়েছেন মানে সম্পত্তি মালিক আপনি না, পড়ে পেয়েছেন মানে সম্পত্তি মালিক আপনি না। তবে হ্যাঁ, কোনো প্রাণ জাতীয়, কি জাতীয় কথা বলেন? প্রাণ জাতীয় মানে বুঝছেন? প্রাণ মানে যার প্রাণ আছে। আরে মুরগি পেয়েছেন, মুরগির মালিক পাচ্ছেন না, এমন 1 বছর তো রাখা যাবে না। রাখা যাবে? রাখলে তো আপনার বাড়ি খাবে, খাবে কি খাবে না কথা বলেন? আরে ছাগল পেয়েছেন হারিয়ে, রাস্তায় একটা গাড়ি যাচ্ছিল, মাছ পেয়ে গেছেন, যায় কি যায় না কথা বলেন? এই বাড়িতে দেখাচ্ছে মাছ চলে এসছে একটা। এই প্রাণী জাতীয় যেগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, এইগুলোকে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, শেখ সালেহ উসাইমিন বিন বাস তারা বলেছে এইগুলোকে 1 সপ্তাহ 10 দিন তার মালিককে অনুসন্ধান করার পরে নিজে এগুলো ব্যবহার করবে, এবং ওটা যা দাম সেটা গরিব মিসকিন মানুষকে দান করে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? বলেন তো পরিপার জিনিস কি করতে হয় বলেন? ক বছর প্রচার? ওটা কি? যে সম্পত্তি পাবেন যেটা নষ্ট হয় না। কথা বুঝতে পারলেন? কানে দুল পেয়ে গেছেন, হয় কি হয় না? অনেক সময়তে একটা মোবাইল অনেক সময়তে হয় কি হয় না? হয়। আর যদি কোনো প্রাণ জাতীয় জিনিস হারিয়ে যায়, যেগুলো মৃত্যুবরণ হতে পারে, যেগুলো ক্ষয় হয়ে যায়, এগুলো কমপক্ষে 10 দিন, কেউ হচ্ছে 20 দিন, কেউ হচ্ছে 3 মাস পর্যন্ত আগে মালিককে অনুসন্ধান করতে হবে। যদি না পান নিজে ব্যবহার করবেন, আর ওই টাকাটা গরিব মিসকিন মানুষের নামে দান করে দিবেন। যদি দান করেন, যার জিনিস হারিয়েছে ওই ব্যক্তির আমল নামাতে
এই টাকার নেকিটা পেয়ে গেল। কথা বুঝতে পারছেন? আর আপনি যদি এইভাবে যদি হারিয়ে পাওয়া জিনিস যদি আত্মসাৎ করে দেন, তো আপনার কিন্তু খবর আছে। মানে এই যে আপনি এইখান থেকে দূরে আছেন, এটা ইবাদত কি ইবাদত নয়? এর একাতে বন্ধন লোন আছে? হ্যাঁ, বন্ধন লোন আছে? আপনার কথা বলেন না কেন রে ভাই? বন্ধন লোন আছে না ভাইজান? আচ্ছা, বন্ধন লোন বাড়িতে আছে। আজকে যদি আপনি তওবা করেন যে আর কখনো বন্ধন লোন নেব না, কখনো সুদের সঙ্গে যুক্ত হব না, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি আজকে বন্ধনকে যদি 3 তালাক দিয়ে দেন, ভাই বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? চাচা, বিড়ি কারা কারা খান? একটু হাত তোলেন। বিড়িখোর যারা, এটা হাত তোলেন। হ্যাঁ, কেউ খান না? কেউ খান না? আরে হাত তোলেন রে ভাই। ভাই আপনাদের মালদার তো আম বিখ্যাত, তাই তো? আচ্ছা, আম কারা কারা খান? একটু হাত তোলেন তো। আম আর কে আম খান না? মানে আমরা বুঝি না। এই আমাদের বাঙালি শ্রোতারা কথা বলতেও চায় না, মানে জোর করে মারলে কথা বলতে চায় না। বাংলাদেশে যখন আমরা প্রোগ্রাম করি, মানে বক্তা একটা কথা বলার আগে শ্রোতারা ঠিক সব বলে দেয়, আর আপনাদেরকে পেটালেও আপনার কথা বলেন না। কথা বুঝতে পারছেন না ভাইজান? এমনি মাইক দুর্বল, গলাটা আমার আরো দুর্বল হয়ে গেছে, আর তারপরে এত করে বলছি এটা হাতও তুলে না। আরে ভাই, আম কারা খান? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই, সবাই খান। তো ভাই বিড়িখোর তারা হাত তুললো না কেন? লজ্জায়। তার মানে তার লজ্জাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম। দলিলের দরকার নেই, দলিল এখানে প্রয়োজনই নেই। মানে ও যে লজ্জা পাচ্ছে যে সবার সামনে বলবো যে বিড়ি আমি খাই, এই যে লজ্জা বোধ করছে, এটাই বিড়ি খাওয়া যে হারাম, এটাই তার দলিল। বাংলাদেশের একজন আলোচক তারা বলছে কিছুদিন আগে যে শোনেন, একজন প্রশ্ন করেছে যে হুজুর, আমাদের অনেক হুজুরকে দেখা যায় জর্দা খায়, তখন জর্দা খাওয়া যদি হারাম হয়, তো আমাদের এই দেবনী হানাফি হুজুর বা বেরেলবি হুজুররা কেন খায়? ওকে প্রশ্ন করেছে। ও তখন উত্তর দিয়ে বলছে যে দেখেন, কোনো জিনিস হারাম হতে হলে তার দলিল লাগবে, যার দলিল নাই সেটা সব জায়েজ। বুদ্ধি বের করে বলছে যে আম খাওয়া কেন জায়েজ? যেহেতু আম হারাম হওয়ার কোনো দলিল নেই। ভাত খাওয়া কেন জায়েজ? ভাত হারাম হওয়ার কোনো দলিল নাই, এই জন্য জায়েজ। টমেটো খাওয়া কেন জায়েজ? যেহেতু হারাম হওয়ার কোনো দলিল নাই, এই জন্য জায়েজ। এখন উনি বলছেন, তো বলেন তো জর্দার নাম কি কোরআন হাদিসে আছে? জর্দা হারাম এ কথা কোরআন হাদিসে আছে? অতএব জর্দা হারাম না, জর্দা হালাল। এটা কার ফতোয়া? এটা আমাদের অনেক ভাইদের এটা হচ্ছে ফতোয়া যে হারাম হওয়ার জন্য কি লাগবে? একদম নাম ধরে ধরে নেশাগুলোর নাম থাকতে হবে। আমি বলেছিলাম এই ফতোয়ার কারণে যারা হিরোইনখোর বা হিরোইনচির আছে না ভাইজান, গাঁজাখোর আছে না ভাইজান, হিরোইনখোর গাঁজাখোর, এরা তো ফতোয়া পেয়ে বাঘ বাঘ খুশি। ঠিকই বলেছে বক্তা। কেন? হিরোইনের কথা কোরআনে লেখা নাই। হিরোইনের কথা কোরআনে আছে? হাদিসে পাবেন না। গাঁজার কথা কোরআন হাদিসে পাবেন? গাঁজার কথাও নাই। আর কোরআন হাদিসে নাই, হিরোইনের কথা আছে না গাঁজার কথা আছে। এখন তার ওসুল দিয়ে ভাই বলতে হিরোইনখোর সমাজে বাড়বে কি বাড়বে না? গাঁজাখোর কি গাঁজা ছাড়বে না? আরে ভাই, কোরআনে যদি প্রত্যেক নেশার নাম ধরে ধরে লেখা থাকে, তাহলে একটা কোরআন মাজিদ করতে হবে একটা স্টেজের সমান। পৃথিবীতে এত নেশা আছে, তার যে ইসলাম ওসুল দিয়েছে। কি দিয়েছে? ওসুল। ছোট্ট এক কথা, ওদের সব কিছু সার নির্যাস আছে। সুনান ইবনু মাজাহ হাদিস না 3384, ইবনু মাসউদ তিনি বলছেন, কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের একটা কথা দেখেছেন, কিয়ামত পর্যন্ত যত নেশা আসবে এই এক কথাতে সবগুলো হারাম করেছেন কি করেন নাই? নবী বলছেন যাতে নেশা হয় তার সব হারাম। ইবনে মাজাহ 3386 নম্বর হাদিস, যার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। মানে আপনাকে এখান থেকে বুঝতে হবে, যদি জর্দা যদি আপনি এক গাল খেয়ে নেন, যদি নেশা আপনার ধরে, মানে ওটাও কম খাওয়াটা হালাল। হুজুর বলছে না না, জর্দা তোমার নেশা নাই, আছে না নাই? তো হুজুরকে বলবেন যে হুজুর তোমার যদি জর্দাতে নেশা না থাকে, এক প্যাকেট গোটা মুখে ঢুকিয়ে দেন। দেখেন তো কি করছে ও, এক প্যাকেট খাই দেন, ও দৌড়বে পাগলের মতো।
উন্মাদের মতো দৌড়বে। দৌড়বে কি দৌড়বে না কথা বলেন? সুনান তিরমিজির হাদিস আল্লাহ নবী বলছেন যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাচ্ছ সেই মানের স্ত্রীকে খাওয়াবে। স্ত্রীর হক কি? মানে আপনি যা খাবেন সেই মানে কি খাওয়াতে হবে? স্ত্রীকে খাওয়াতে হবে। এটা কি? এটা স্ত্রীর হক। এখন আপনি যদি মনে করেন যে জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল, তো আপনি যদি জর্দা বা বিড়ি এক টান মারেন, বউটাকে এক টান দিতে হবে। আর যদি বউটাকে যদি এক টান না দেন, তাহলে বুঝতে পারছেন যে আপনি স্ত্রীর হক আদায় করছেন না। ফেরেশতার কবরে গিয়ে ঠিক আপনার হক আদায় করে নেবে। মানে মানুষ যারা এটাকে হারাম ফতোয়া দেয় না, দেবেন হুজুর বিশেষ করে এক শ্রেণীর ওলেমায়ে ক্রাইম আছে, আমি এদের নাম দিয়েছি ওলেমায়ে ক্রাইম। কি নাম বলেন তো ভাই? এটা ওলেমায়ে কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমায়ে ক্রাইম, ক্রাইম মানে বুঝেন না ভাই? মানে ওলেমায়ে ক্রাইম যারা মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করে নেয়, যেগুলো হারাম সেগুলো হারাম ফতোয়া দেয় না। কেন? হুজুর নিজেই জর্দা খায়, এই জন্য বিড়ি খাওয়াকে কোনো হারাম ফতোয়া দেবে না। ভারতবর্ষের রিপোর্ট বলছে, ইন্ডিয়া রিপোর্ট, যে ভারতবর্ষের শতকরা 45% মানুষ মাদকতায় আসক্ত। কত পার্সেন্ট? ভারতবর্ষে মানুষ কতগুলো আছে? লাগভাগ 140 কোটি, 142 কোটি, 140 ধরেন গড় হিসাব। 45% কি করে? মাদকতায় আসক্ত। ইন্ডিয়ান রিপোর্ট বলছে, তারা রিপোর্টে বলছে যে একজন নেশাখোর, ছোট থেকে ছোট নেশাখোর প্রতিদিন কমপক্ষে 50 টাকা খরচ করে। কত টাকা? 50 বাদ দেন, 30 টাকা ধরেন। যারা বিড়িখোর তাদের 30 টাকা খরচ আছে না নাই? আছে। আর সর্বোচ্চ নেশার পেছনে খরচ করে একজন ব্যক্তি বিশেষ কমপক্ষে 1000 থেকে 1200 টাকা। কত টাকা? 1000 থেকে 1200। তো একজন 30 টাকা বা 50 টাকা, আর একজন হচ্ছে 1200 টাকা। এটা যে গড়ান হিসাব করেন যে ভারতবর্ষে 45% মানুষ কি খায়? নেশাজাত দ্রব্য খায়, পান করে। কেউ 50 টাকা বিল প্রতিদিন, কারো 1200 টাকা। এটা গড় হিসাব করলে হবে কমপক্ষে 200 টাকা। কত টাকা? গড় হিসাব বোঝেন না ভাইজান? দেখছে একজন 50 টাকা বিড়িতে কাজ হয়ে গেছে আজকে, তার 1000 টাকার মদ খেয়েছে, কে 700 টাকার হিরোইনচি খেয়েছে। মানে গড় করার হিসাব প্রতিদিন একজন মানুষ কত টাকার খাচ্ছে? 200 টাকা। এখন কত পার্সেন্ট? 45%। মানুষের সংখ্যা কত? 140 কোটি। 45% করলে হয় কত? মোটামুটি 60 কোটি, তাই তো? 60 কোটি না ভাইজান? তো 60 কোটি মানুষ তারা প্রতিদিন কমপক্ষে 200 টাকা করে তারা মাদকতায় তারা ফুরিয়ে ফেলছে। এখন 60 কোটি ইন্টু 200 টাকা গুণ করেন তো কত টাকা হয়? হ্যাঁ, ক্যালকুলেটার জায়গা নেই। মৌলানা দেখেছেন ভারতবর্ষের নেশাখোরের অবস্থা দেখেন। ইন্ডিয়া যে উন্নত করবে, কিভাবে করবে? প্রতিদিন যদি 45 কোটি মানুষ ডেইলি 200 টাকা করে খরচ করে, 60 কোটি মানুষ মানে কমপক্ষে 1200 কোটি টাকা শুধু নেশার পেছনে চলে যাচ্ছে ভারতবর্ষ থেকে। মানুষ নেশা করে 1200 কোটি টাকা কি করছে? 1200 কোটি টাকা খরচ করে ফেলছে। ভারতবর্ষে উন্নত হবে? তেলের দাম 120 টাকা হবে না তো কিসের দাম 120 টাকা হবে? এত জিনিসের দাম কেন হচ্ছে? নেশা যত বাড়বে একটা রাষ্ট্রের, তত বেশি একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মন্তব্য করে বলেছে, কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় ও রাষ্ট্রে বন্দুক দিয়ে হামলা করা দরকার নেই, বোম নিক্ষেপ করা দরকার নেই, বরং ওই রাষ্ট্রে তুই মাদকতা আর নারী আর উলঙ্গতা এই 3টে জিনিসকে উন্মুক্ত করে দাও, একদম সাধারণ মানুষের মধ্যে ওপেন করে দাও। যত দ্রুত করতে পারবে মাদকতা একদম সাধারণভাবে, তত তাতে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তারা রাষ্ট্র চালায়, তাদের এক একটা কথার মূল্য আছে। সে কাফের হোক, মূল্য আছে না নাই? ওই যে একটা রাষ্ট্রকে যে ধ্বংস করতে হয় কিচ্ছু দরকার নেই। ওই রাষ্ট্রে শুধু জুয়া, নারী আর মাদকতা 3টে জিনিসকে একদম সহজলভ্য করে দাও। ঘরে ঘরে নেশা ঢুকিয়ে দাও, ঘরে ঘরে জুয়া ঢুকিয়ে দাও, ঘরে ঘরে নারীর যে আসক্ত এটা ঢুকিয়ে দাও। দেখে একটা সমাজ 50 বছর সে সমাজ একদম ধ্বংস হয়ে যাবে। কেন? এই 3টে জিনিসে আসক্ত হয় কারা? যুব সমাজ। তো 50-60% মানুষ যদি ভারতের যদি 70% যদি নেশাখোর হয়ে যায়, ভারতের উন্নত হবে? কথা বলেন। যদি আপনি কোথায় খেলা চলছে ইংল্যান্ডে, আর আপনি এই চায়ের দোকানে বসে
আপনি বাজির হচ্ছেন, আছে না নাই? আগে জুয়া ছিল, ওই যে তাস খেলতো মানুষ, এগুলো জুয়া ছিল, ছিল কি ছিল না? এখনকার আন্তর্জাতিক এত ভয়ঙ্কর জুয়া যে পাশে থেকে মানুষটা জুয়া খেলে মানুষ বুঝতে পারছে না। মানে চায়ের দোকানে খেলা চলছে, আগে থেকে বলে রেখেছে ইন্ডিয়া যদি জিতে যায় 2000 টাকা বাজি, পাকিস্তান যদি হেরে যায় 5000 টাকা বাজি, আছে না নয়? কথা বলেন, কোথায় খেলা চলছে? আমেরিকা, ইংল্যান্ডে। আর এই চায়ের দোকানে বসে মানুষ আজকে জুয়াও খেলছে। তো আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ার বা উন্নত হওয়ার কোনো সম্ভাবনা আছে না। চাচা, আপনার অবস্থা দেখে নেন। আপনার অবস্থা কি জানেন? প্রতিদিন যদি 50 টাকা করে বিড়িতে খরচ করেন, এক মাসে কত খরচ হয়? হ্যাঁ, 1500, কতশো, মানে 1500, কত? 1500। এক বছরে কত? 18,000, কত হাজার? হিসাব বুঝতে পারছেন না ভাইজান? প্রতিদিন 50 মানে মাসে কত? 1500 না? 1500 বছরে কত? বিড়ি করে পালাচ্ছে, ধরেন বিড়ি করো। কেউ যদি পালায়, যে না বিড়ি করো, মানে ও আর সহ্য করতে পারছে না, হুজুর তখন কি শুরু করেছে। তো একজন মানুষ শুধু বছরে যদি 18,000 টাকার বিড়ি খায়, কি খায়? 18,000 টাকা। চিন্তা করতে পারছেন? ওই মানুষটা জিজ্ঞেস করছে, চাচা আপনি কবে থেকে বিড়ি খান? চাচা বলবে যে আমি 13 বছর থেকে শুরু করেছি। চাচার বয়স এখন 63, মানে চাচা 50 বছর ধরে এই নেশার সঙ্গে যুক্ত আছে। তো বছর যদি 18 থেকে 20,000 চাচাই বিড়ির পেছনে দিয়ে থাকে, 50 বছরে চাচা ক লাখ টাকার বিড়ি খেয়েছে? ক লাখ টাকা? কম পক্ষে 10 লাখ। চিন্তা করে, একটা মানুষ 10 লাখ টাকা শুধু বিড়ির পেছনে দিচ্ছে। তো চাচা আপনি ভাঙা ঘরে থাকবেন না, তো দুতলা বাড়িতে থাকবেন? মমতার কাছ থেকে 1,80,000 টাকা নেওয়ার জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছেন। আরে আপনি যদি এই বিড়ি যদি না খেতেন, 10 লাখ টাকা আপনার জীবনে এমনি সাশ্রয় হয়ে যেত। হতো কি হতো না? কথা বলেন। আপনিও খাচ্ছেন, আপনার ছেলেও খাচ্ছে, তো আপনার পরিবারে উন্নত হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা কারা কারা বিড়ি এখনো খাবো? একটু হাত তোলেন তো ভাই, এখনো যারা খাবেন। হ্যাঁ, মানে আপনারা তো বিড়ি তো খান না, সকলে বলেছেন, আর কখনো খাবো না, এরকম কেউ আছেন? হ্যাঁ, কেউ নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, যদি এই কথা যদি সত্য হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর উপরে অটুট রাখুক। পড়ি আমিন। সম্মানিত শুধু ইবাদত দুই দিক থেকে হয়। এক, নামাজ পড়া যেমন ইবাদত, সুদকে ছেড়ে দেওয়া তেমন ইবাদত। দুই, যাকাত দেওয়া যেমন ইবাদত, ঘুষ না নেওয়াটাও ইবাদত। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেমন দুধ খাওয়া যেমন ইবাদত, মদকে ছেড়ে দেওয়া ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিক থেকে উন্মুক্ত রেখেছে। রেখেছে কি রাখে নাই? দুই দিক থেকে উন্মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। আচ্ছা, কারা কারা বিয়ে এখনো করেননি তারা হাত তোলেন। যারা করেননি এগুলো, মাশাআল্লাহ। তো ভাই বলেন তো, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563 আল্লাহ নবী বলছেন, আনিকা মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করা এটা আমার হচ্ছে ইবাদত, বিয়ে করা এটা আমার সুন্নাহ। যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। মানে ইসলাম এখানে বোঝানোর চেষ্টা করেছে যে সামর্থ্য থাকার পরেও আল্লাহকে পাওয়ার জন্য, তুমি আল্লাহর ওলি হওয়ার জন্য তুমি বড় বড় ভাব নিয়ে বিয়ে করবে না, এমনটা নয়। এই এক হাদিসে, এই হাদিসের ওয়েট যখন ইসলামিক থিওলজি নিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন। এই যে আল্লাহ রাসূল বলছেন যে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যার সামর্থ্য থাকার পরে বিয়ে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কেন জানেন? এটা গোটা বিশ্বের ধর্মগুলোকে চ্যালেঞ্জ করেছে ইসলাম। কারণ বিশ্বের যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মূল কথা, ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করা যাবে না। ঈশ্বরকে ধ্যান করার জন্য তুমি পরিবারের মায়াতে আবদ্ধ হলে, তুমি পরিবারের মায়াতে আবদ্ধ হলে ঈশ্বরকে পাবে না। কারণ হিন্দু ধর্মে আছে যারা সাধু সন্ন্যাসী হয়ে যায়, বিয়ে করে। কথা বলেন, বিয়ে যারা করে তারপরে সাধুত্ব নিয়ে নিলে, বৈরাগ্য নিয়ে নিলে স্ত্রী পুত্রকে ছেড়ে দেয়, আছে না নাই?
কারণ পৃথিবীর সমস্ত ধর্ম মনে করে ঈশ্বরকে পাওয়ার জন্য যদি আপনার বিয়ে করেন তাহলে পরিবার দুনিয়ার মোহে পাগল হয়ে যাবেন, এই জন্য ঈশ্বরের ধ্যান পাওয়া যায় না, এই জন্য বিয়ে করা যাবে না। আল্লাহ নবী এই নীতিকে একদম চ্যালেঞ্জ করে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছে যে না, বিয়ে করতেই হবে যার সামর্থ্য আছে। যারা বলছে বিয়ে না করে ঈশ্বরকে পাওয়া যায়, নবী 11টা বিয়ে করে দেখিয়ে দিয়েছে, দেখো বিয়ে করেও সংসারকে মেনটেন করেও আল্লাহকে পাওয়া যায়। এটা আপনি বুঝতে পারছেন কত বড় চ্যালেঞ্জ। গোটা বিশ্বের ধর্মগুলো পরে একদম এমন কুঠার আঘাত করেছে। আমি এই জন্য একটা কথা বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো সাধু দেখছেন, সাধু বাবা, কি বললাম বলেন তো ভাইজান? সাধু বাবা দেখছেন, যতগুলো সাধু বাবা দেখছেন পৃথিবীতে একজনের বাপও সাধু ছিল না। কখনো সাধুর বাচ্চা সাধু হতে পারে না। কেন বলেন তো? ও যদি নিজে যদি সাধু হবে, যেটা আমি যদি সাধু হই, আমার বাপ কখনো সাধু হতে পারে না। কেন? আমার বাপ যদি সাধু হতো তা আমি জন্মগ্রহণ করতাম। কারণ বাপ যদি সাধু হতো ও তো বিয়েই করবে না। করবে? কথা বলেন। তাই যত সাধুগুলো দেখছেন সাধুত্ব ভাব নিয়েছে, বৈরাগ্য ভাব নিয়েছে, বড় বড় ভাব নিয়ে বসে আছে, একটারও বাপ সাধু না। কারণ সাধু হলে ওর বাপ তো বিয়ে করতো না, জন্মাতো কোথা থেকে? আসমান থেকে টপ করে পড়তো না। যা দেখছেন নিঃসন্দেহে তার বাপরা সাধু ছিল না। আর ইসলাম এটা আমাদের শিক্ষা দিয়েছে। আর গোটা বিশ্ব জগৎ যদি এই কথা মেনে নেয় যে ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করার দরকার নেই, কি করার দরকার নেই? বিয়ে করার দরকার নেই, বিয়ে করলে ঈশ্বরকে পাওয়া যায় না, তো গোটা বিশ্ব জগতের বয়স হবে মাত্র 100 বছর। কত বছর? কিভাবে বলেন তো? গোটা বিশ্বের মানুষ যদি এখন বলে যে আমি হিন্দু ধর্ম মেনে নেব, কোন ধর্ম? ভারতবর্ষে আমাদের মোদিজি উনি বলছেন যে ভারতবর্ষ আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিলাম, ফর সেক অফ আর্গুমেন্ট, যুক্তির খাতিরে ধরিলাম। উনি ভারতবর্ষে একদম গোটা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিল। এখন হিন্দু রাষ্ট্র ঘোষণা করার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের আইন মানতে হবে, হবে কি হবে না? হবে তো। এখন হিন্দু ধর্মের আইন যদি মানতে হয় তো আপনি ভালো একজন হিন্দু হতে হবে ঈশ্বরকে পাওয়ার জন্য, মোক্ষ লাভের জন্য। আপনি যদি বিবাহ শাদী করে সংসার জীবনে থাকেন, আপনি কখনো মোক্ষ লাভ করতে পারবেন না, বরং আপনাকে বিবাহ না করে সাধুত্ব নিতে হবে। এখন ভারতবর্ষের সবাই যদি হিন্দু ধর্ম মেনে সবাই সাধু হয়ে যায়, মানে কেউ আর বিয়ে করবে না, তার মানে 100 বছর পর পৃথিবীতে শুধু গরু ছাগল ঘুরে বেড়াবে, ভারতবর্ষে মানুষ পাবে না, গরু ছাগল পাবেন। কেন? কারণ মানুষ যদি বিয়ে না করে বাচ্চা হবে, আর বাচ্চা যদি না হয় যে কটা মানুষ আছে মরে যাবে, মানুষ শেষ, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। কথা বুঝতে পারলেন না? আর ইসলাম এই জিনিসটাই চ্যালেঞ্জ করে দিয়েছে, একদম চ্যালেঞ্জ, যে ফামান রাগিমা সুন্নাতি ফালাইসা মিন্নি আর নিকাউ মিনাস সুন্নাতি, যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিবাহ করেনি, এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। এটা গোটা বিশ্বের ধর্মকে, আদর্শকে এমনভাবে চ্যালেঞ্জ করেছে, এটা আপনি বোঝার মতো যদি একটু যদি চিন্তা করতেন আপনি বুঝতে পারতেন। আচ্ছা, বিয়ে করা যদি ইবাদত হয়, বিয়ে করার নীতিমালা আছে না নাই? আপনাদের এলাকায় গায়ে হলুদ আছে? হ্যাঁ, চিঠিতে লেখা থাকে, মাশাআল্লাহ। আচ্ছা, গায়ে হলুদ মানে আপনি যখন বিয়ে করতে যান, ছেলে মানুষকে বলছি, ছেলেদেরকে, সেই সময় গায়ে হলুদ কে দেয়? ভাবি। আহা, ভাবিরা দেয় না? আর গ্রামের যত মহিলা আছে ওদের হক, মানে দেওয়ারের বিয়ে হচ্ছে, ভাবি এসে, মানে আপনাই আবার কত বড় বলদ আপনাকে বলবো বলে, মানে আপনাকে যদি বলদ বলি তাও মনে ভাষাটা নরম হয়ে যাচ্ছে। আরে আপনি গোসল করতে পারেন না, বিয়ে করার আপনার মতো ফরজ না। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, নবী বলছে ইয়া মাশাজারা শাবাব, হে যুবক দল, যার সামর্থ্য আছে সে বিয়ে করবে, যার সামর্থ্য নাই সে রোজা করবে। তো বিয়ের আগে গোসল করতে আপনি পারেন না, পারার ভাবির আগে, তো আপনার জন্য তো বিয়ে ফরজ ছিল না, রোজা করা ফরজ ছিল। কি করা ফরজ ছিল? আপনাদের এলাকাতে বড় ভাই আছে, মানে আপনার 2 ভাই, আপনি বড়, আপনার ছোট ভাইকে আপনার স্ত্রী কে বলে ডাকে? দেওয়ার। কি বলে ডাকে? দেওয়ার। আচ্ছা, দেওয়ার বলে পৃথিবীতে কোনো শব্দ নাই, ওটা অপভ্রংশ হয়েছে ভাষার, ওটাকে বলা হয় দেবর। কি?
ওটা শুদ্ধ বাংলা কি? দেবর। আচ্ছা দেবর মানে কি বলেন? দেবর মানে কি? আরে আপনাদের দেবর বলেন তো, আরে না জেনে রাখছেন। দেবর মানে কি? ঋগ্বেদের, হিন্দুদের ঋগ্বেদ ব্যাকরণ গ্রন্থ নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর শ্লোক মন্ত্র, স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ 4র্থ সমোল্লাস 117 নম্বর পৃষ্ঠা বলছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দেবর মানে কি? হিন্দুদের সংস্কৃত ভাষায় দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। কি বললাম? দেবর মানে দ্বিতীয় বর। কেন? কারণ হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, যদি স্বামীর আগে মানে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, হিন্দু আইন অনুযায়ী 3টে কাজ আছে। কয়টা? 3টে। এক, ওই স্ত্রী যদি স্বামীর চিতায় ডাইরেক্ট ঝাঁপ দিয়ে সতীদাহ হয়ে যায়, তাহলে ওর স্বামীর সঙ্গে নাকি স্বর্গে ঘুরে বেড়াবে, এটা তাদের বিশ্বাস। 1। 2, সেই স্ত্রী যদি নিজে সতীদাহ হতে না চায়, তাহলে ওই স্ত্রী বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে তার স্বামীর যদি ছোট কোনো ভাই থাকে, কি থাকে? স্বামীর যদি ছোট কোনো ভাই থাকে তবে তাকে বিবাহ করতে পারবে। কথা বুঝতে পারছেন? তাকে বিবাহ করতে পারবে যদি কেবল স্বামীর ভাই থাকে। মনুসংহিতা 9ম অধ্যায় 81 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হিন্দু নারীর দ্বিতীয় বিবাহ নাই, শুধু এক জায়গাতে আছে, এক দেবরের সঙ্গে যদি বিয়ে করতে চায়, মানে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে যদি বিয়ে করতে চায় তবে বিয়ে করতে পারবে, নচেৎ বিয়ে করতে পারবে না। এটা হিন্দু ধর্মের আইন। স্বামীর ছোট ভাইকে দেবর বলছে কেন? এর যে দ্বিতীয় বর। তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 5029 নম্বর হাদিস, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? মৃত্যু। কি বলেন তো ভাইজান? মৃত্যু। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? আল্লাহ নবী বলছেন মৃত্যু যেমন ভয়ঙ্কর, মৃত্যু যেমন ভয়, মৃত্যুকে দেখে মানুষ যেমন ভয় পায়, দেবর ভাবিকে দেখে, ভাবি দেবরকে দেখে ভয় পেতে হবে। এটা ইসলামের বিধান। আর দেবর মানে দ্বিতীয় বর, মানে আপনি আগেই যখন বলছেন আপনার স্বামীর ছোট ভাইকে দেবর, আর দেবরও ভাবছে ভাবি মানে আমার অর্ধেক। আছে না নাই? কথা বলেন। আর আপনি তো জবর লুচ্চা। যদি বাড়িতে শালি থাকে, ও শালি আপনার অর্ধেক, কোলে নিয়ে আপনি বসে আছেন। আছে না নাই? কথা বলেন। সমাজে আসে না নাই? এটা ইসলামী পরিবার নয়, ইসলাম এটা শিক্ষা দেয় না। তাই নিজের স্বামীর ছোট ভাইকে দেবর বলা এটা বাতিল করতে হবে। কি বলতে হবে? ছোট ভাই। কি বলতে হবে? ছোট ভাই। কি বলতে হবে? মেয়েদেরকে বলে গেলাম, স্বামীর ছোট ভাইকে দেবর বলা যাবে না, একদম যাবে না। কারণ শব্দের মানে খারাপ। ইসলাম যেটাকে বলেছে মৃত্যু, ওখানে একটা সম্পর্ক বেঁধে দেওয়ার চেষ্টা করছে। কি বলতে হবে? কথা বলেন। ছোট ভাই। আর শালি মালি এইসব বলা দরকার নেই। ছোট বোন। আপনার বাপ যদি আপনার স্ত্রীর বাপ হয়, আপনার মা যদি মা হয়, তো একে শালি টালি কি রে ভাই? ওটা কি? কথা বলেন। ছোট বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এলাকাতে থুবড়ো আছে? থুবড়া, থুবড়া, হ্যাঁ আছে না? এটা কি? এটা কি? কোথা থেকে আসছে এগুলো? তো এইগুলো আমাদের মুসলিম এলাকাতে ঢুকছে কিভাবে? হ্যাঁ জি। আচ্ছা, গোসল করানো আছে। আরো ইন্টারেস্টিং বিষয়টা, মানে হলুদের পরে গোসল কারা দেওয়ায়? পাড়ার ভাবিরা। সুনান আবু দাউদ 3885 নম্বর হাদিস এবং আবু দাউদের কিতাবুস সালাতের 575 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোনো দুই ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, কি হয়ে যায়? প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আল্লাহ নবী বলছে দুই ভাইকেও এক চাদরের নিচে ঘুমাতে দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবী বলছেন দুই ভাইও যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে চুল মুখ গজে গেছে, মানে বয়স 10 পার করেছে, তাদেরও বিছানা আলাদা করতে হবে। বিছানা আলাদা সামর্থ্য না থাকলে কোনো চাদর আলাদা করে দিতে হবে। মানে দুই আপন বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না, দুই আপন ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না।
দুই আপন ভাই বোন তারা এক ছাদের নিচে ঘুমাতে পারবে না। যদি বয়স তাদের 10 হয়ে যায়, কেন? এটা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারা বুঝতে পারবে। LGBTQ নাম শুনেছেন? সমকামিতা, গে, লেসবিয়ান, শুনেন না এই কথাগুলো? শুনেছেন তো? সমকামিতা শুনেন নাই? মানে ছেলের ছেলের সঙ্গে সহবাস করবে, মেয়ে মেয়ের সঙ্গে করবে। এটা ভারতবর্ষে লিগ্যাল, এবং এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে আপনি দেশদ্রোহী বলে বিবেচিত হবেন। আল্লাহ নবী এটার আশঙ্কা করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ নবী আশঙ্কা করে বলে দিয়েছেন যে এক বিছানায় দুই ভাইও যদি থাকে এক চাদর নিচে থাকতে পারবে না। এখন আপনি বলেন এটা যদি জায়েজ না হয় তো ভাবি এসে আপনার গায়ে হলুদ লাগাতে পারে কিভাবে? কথা বলেন। ভাবি এসে আপনার গায়ে হলুদ লাগায় কিভাবে? আপনাকে গোসল করে দেয় কিভাবে? সহিহ বুখারী 5072 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে হাদিস রিওয়ায়াত আছে। আল্লাহ রাসূল ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন কোন বেপর্দা নারী, কি বললাম? বেপর্দা নারীর সামনে একটা পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না। কথা বুঝতে পারলেন না? মানে একটা নারী, একটা মেয়ে যে হিজাব পরে, বোরখা পরে, সবসময় হাত মোজা পা মোজা সুন্দরভাবে হিজাব পরে, এই মেয়েটা কোনো বেপর্দা নারী যে পর্দা করে না, তারপরেও তার সামনে তার এই সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কেন? আল্লাহ নবী বলছেন কারণ ওই নির্লজ্জ বেহায়া ওই নারীটা এর সৌন্দর্য দেখে তার স্বামীর কাছে বা অন্য পুরুষের কাছে গিয়ে বলবে, জানো আমি এই দেখেছি। মানে আমার স্ত্রীকে দেখার পরে একটা বেহায়া নির্লজ্জ মেয়ে যখন দেখবে বলবে, জানো ওই বক্তা হুজুরের বউটাকে দেখলাম, কি সুন্দর দেখতে গো, না কত খারাপ, কি সুন্দর দেখতে, বোরখার মধ্যে থাকে তাই অসুন্দর, একদম সুন্দর দেখতে। যখন আমার বউকে দেখে বেহায়া নির্লজ্জ বেপর্দা নাই দেখবে, তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে। আল্লাহ নবী বলছেন তখন তার স্বামী তাকে মনে 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 জেনা করবে। এখন বলেন তো ভাইজান, একজন বেপর্দা নারীর সামনে যদি একজন পর্দাশীল লজ্জাশীল ধার্মিক নারী দিনদার মহিলা যে তার সৌন্দর্য প্রকাশ করতে না পারে, কিভাবে ভাবি এসে গোসল করে দেয়, হলুদ মাখায়, কিভাবে এর জায়েজ হতে পারে? কিন্তু আমাদের সমাজে এগুলো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা তৌফিক দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকানে 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো কাজ থেকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি নেকিতে বদলিয়ে দেয়। কি করেন? কথা বলেন। মানে আজকে যে কথাগুলো আপনি শুনলেন, আমি একসঙ্গে অনেকগুলো কথা আপনাকে দিতে চাই না। যে কথা বললাম এই কথাগুলো আমল করতে পারবেন? কথা বলেন তো ভাইজান। আচ্ছা, যারা বিড়ি ছাড়তে পারবেন? পারবেন? যারা বিয়ে করবেন ইনশাআল্লাহ হলুদ মাখবেন না। কি বললাম? কথা বলেন। হলুদের এই অনুষ্ঠান এটা ইসলামিক কোনো অনুষ্ঠান নয়। থুবরার কোনো অনুষ্ঠান এটা ইসলামিক কোনো অনুষ্ঠান নয়। গোসল দেওয়া এটা ইসলামী অনুষ্ঠান নয়। গোসল আপনি নিজেই করবেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ একদিনে যদি সব আপনাকে চাপিয়ে দিই আপনার যে কঠিন মনে হবে। যে কথাগুলো বললাম এই কথা আপনি যদি মনে করেন যে উল্টে দিব, উল্টো পাল্টা কঠিন হয়ে গেল ফতোয়া, এটা ফতোয়া না, এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। আপনি এটাকে নামাতে 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 একদম শেষ করে দিয়েছেন। 1400 বছর আগের ইসলাম এটাই, যেটা আপনাকে বলে গেলাম। আপনার যদি ভালো না লাগে, যদি মনে করেন যে বক্তা কঠিন কথা বলে গেল, আমি বক্তা কঠিন কথা বলিনি, এটাই নবীর কথা, এটা ইসলামের কথা, এটা আলেম ওলামা তাদের কথা। সমাজ ইসলামটাকে আজকে অবমূল্যায়ন করছে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত একটাই কারণ, নবীর আনিত বিধানকে আমরা অস্বীকার করে নবীকে কাজ করা দেখাচ্ছি। আমি বারবার একটা উদাহরণ দিই। এই মোবাইলের মালিক আমি। মোবাইল যদি নষ্ট হয়ে যায় বা মোবাইলটা আমি রাখবো না ফেলে দেবো? মাইকের মালিক ওই ছেলেগুলো। মাইক যদি এখন আওয়াজ না দেয়, এই মাইকটা যে নষ্ট হয়ে যায় বা মাইকটাকে রাখবে ফেলে দিবে। একটা গরুর কাজ শুধু দুধ দেবে। গরু যদি দুধ দেওয়া বন্ধ করে দেয়, আপনি বাড়িতে গরুটাকে রাখবেন না। কেন? কারণ আপনি মালিক।
আপনার ভিত্ত যদি কোনো কাজ না করে, তার দ্বারা যদি কোনো উপকার আপনি না পান, তাকে আপনি ছুঁড়ে ফেলে দেন, তাকে বিক্রয় করে দেন। ঠিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে, বিধান দিয়েছে। আমরা যদি আল্লাহর দেওয়া বিধান না মানি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে দিয়ে মুসলিম জাতিকে নির্যাতন করাতে পারেন না? পারে তো। এটাই হচ্ছে সূরা ইউনূস আল্লাহ বলে দিয়েছে, তোমাদের উপরে যে আযাব আসে এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ আযাব দিতে চায় না আদম সন্তানকে। আদম সন্তান নিজে জোর করে আযাবকে ডেকে নিয়ে আসছে। আমরা আল্লাহ নবী যেগুলোকে নিষেধ করছে সেগুলো আমরা বেশি বেশি করছি, তো আযাব আমাদের উপরে আসবে না, কার উপরে আসবে? 1000 বছর ভারতবর্ষকে শাসন করেছি। কত বছর? ভারতবর্ষের 1000 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। পড়েন না আপনারা ইতিহাস? এখনো ভারত থেকে ইতিহাস মুছতে পারে নাই। একদম 1000 বছর মুঘলরা করেছে, ঘুরির সাম্রাজ্য একদম করেছে 1000 বছর। আজকে দেখেন মাত্র 50-60 বছর তারা ক্ষমতায় চলে গেছে। মুসলমানরা ভারতের মানুষ কি মানুষ না, ভারতের মানে বাসী কি বাসী না, এটা নিয়ে আজকে প্রশ্ন করছে। চিন্তা করতে পারছেন? অথচ আপনার বাপ তার বাপের ইতিহাস দেখেন, মাত্র 200 বছর ভারতবর্ষের পিছনে ইতিহাসটা চলে যান, মুসলমানরা গোটা ভারতবর্ষে রক্ত দিয়ে যুদ্ধ করে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে, একদম সমুদ্র পার করে দিয়েছে। অথচ আমাদের মুসলিমদেরকে আজকে ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না, এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। আলোচনা বলে দিয়েছেন আগে থেকে, এগুলোকে আমরা কাজ করা মূল্যায়ন করিনি। আল্লাহ নবীর আমরা ভবিষ্যৎবাণীকে মূল্যায়ন করি। নবী বলেছেন, যখনই কেউ শরীয়তকে লঙ্ঘন করবে, আল্লাহ দেওয়ার বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন ক্ষমতাশীল ব্যক্তিদেরকে তিনি পাঠিয়ে দিবেন যাদের দ্বারা মুসলিম জাতির ওপরে নির্যাতন করা হবে। জালিম শাসক এটা কি আমাদের হাতের কামাই। কথা বুঝতে পারছেন? এটা আমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।